শিরোনাম রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই। এবার বিস্তারিত আলোচনা। রাজশাহীর বাগমারা উপজেলায় একটি তেলের ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি তেলের ডিপোসহ আশেপাশের ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। রোববার ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১.৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার বিবরণ। স্থানীয়রা জানান, তাহেরপুর বাজারের আলিফ নামের একজন ব্যবসায়ী তার দোকানে ব্যারেলে জ্বালানি তেল মজুত করে বিক্রি করতে বিকেল ৫:৩০টার দিকে পদ্মা অয়েলের একটি ট্যাঙ্কার ট্রাক থেকে তেল সরবরাহ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়, যা দ্রুত বিস্ফোরণে রূপ নেয়। বিস্ফোরণের ফলে তেলের ডিপোসহ আশেপাশের আরও ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বিবৃতি। বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, দুর্গাপুর ফায়ার স্টেশনের সহযোগিতায় ৪টি ইউনিট সন্ধ্যা ৭:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তেলের ট্যাঙ্কারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল খাবারের হোটেল, মুদি দোকান ও একটি ওয়ার্কশ। ফায়ার সার্ভিস জানায়, আলিফের দোকানের প্রায় ৪০০ ব্যারেল তেল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, তেল সরবরাহের সময় সিগারেটের আগুন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি। তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে আগুনের ভয়াবহতায় ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।